হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ কনস্টেবল পরীক্ষা হলো তার 3 মার্চ 2025-এর থার্ড শিফটের সবকটি জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন এই ভিডিওতে আলোচনা করে দেব। তো ভিডিওটি তোমাদের আপকামিং রেলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? টোটাল 36টা শিফটে আরপিএফ কনস্টেবল পরীক্ষা হয়েছে এই মার্চ মাসে। তো আমি সবগুলো শিফটের কোশ্চেনই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রোভাইড করব। আর তোমরা যারা এই 36টা শিফটের আনসার কি, অফিসিয়াল আনসার কি পিডিএফ নিতে চাও, তারা 41 টাকা গুরুদক্ষিণার মাধ্যমে পিডিএফ নিয়ে নিজেরাও পড়ে নিতে পারবে এবং ম্যাথ রিজনিংও পেয়ে যাবে, আনসার কির মধ্যে সলভ করতে পারবে, ঠিক আছে? তো সরাসরি আমি চলে যাব জেনারেল অ্যাওয়ারনেসের সেকশনে। দেখো, এই যে জেনারেল অ্যাওয়ারনেস, তো শুরু করব, চলো। সবার প্রথম 71 নম্বর, ভারতের কোন সামাজিক শ্রেণী 1857 সালের বিদ্রোহের সূচনা করেছিল? সৈনিক অর্থাৎ সিপাহী এবং সামরিক কর্মী 1857 সালের বিদ্রোহের সূচনা করেছিল। নেক্সট 72 নম্বর, 2024 সালের ফেব্রুয়ারিতে কোন কোম্পানি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স IISc এর সাথে যৌথভাবে 6G প্রযুক্তি এবং ভারতে তাদের সামাজিক প্রভাব নিয়ে গবেষণা করার জন্য অংশীদার হয়েছিল? নোকিয়া কোম্পানি। নেক্সট 73 নম্বর, 2024 সালের অক্টোবর অনুসারে ভারতে স্টার্টআপের সংখ্যা কত? 1,50,000। নেক্সট, ভারতের আসাম রাজ্যের সাথে নিচের কোন দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে আসাম রাজ্যের সাথে। নেক্সট 75 নম্বর প্রশ্ন, বিশেষ করে আসাম রাজ্যে পালিত 3টি বিহুর মধ্যে একটি কাতি বিহু সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? রোপণ করা ফসলের জন্য প্রার্থনা করতে কাতি বিহু পালন করা হয়। নেক্সট, 2024 সালের 9 আগস্ট কে লোকসভায় রেলওয়ে সংশোধনী বিল পাশ করেন? অশ্বিনী বৈষ্ণব। নেক্সট, 2024 সালের ডিসেম্বরে কারুর বৈশ্য ব্যাংক কোন শহরগুলিতে 4টি নতুন শাখা খুলে তামিলনাড়ুতে তাদের ব্যাংকের প্রসারণ ঘটিয়েছে? মাদুরাই, তিরুপুর, কৃষ্ণগিরি এবং চেন্নাই শহরে। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সমান কাজের জন্য সমান বেতন হলো উৎপাদনের উপায়সমূহের সংকেন্দ্রণের প্রতিরোধ উল্লেখ করা হয়েছে? অনুচ্ছেদ 39-এ। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 39-এ সমান কাজের জন্য সমান বেতন হলো উৎপাদনের উপায়সমূহের সংকেন্দ্রণের প্রতিরোধ, এটি উল্লেখ করা হয়েছে। নেক্সট, নিচের কোন খাতে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ব্যাংকিং এর মতো পরিষেবা অন্তর্ভুক্ত? তৃতীয় স্তরের খাত। নেক্সট, হাইড্রোলিক ব্রেক এবং হাইড্রোলিক লিফটের মতো যন্ত্রগুলি কোন ভৌত সূত্র বা নীতির উপর ভিত্তি করে কাজ করে? পাস্কালের সূত্র নীতির উপর ভিত্তি করে কাজ করে হাইড্রোলিক ব্রেক এবং হাইড্রোলিক লিফটের মতো যন্ত্র। নেক্সট দেখো, ভারতে জাতীয় জলপথের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য আভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1986 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের জাতীয় জলপথের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য আভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ 1986 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের নিচের রাজ্যগুলির মধ্যে কোনটি সবুজ বিপ্লবের মাধ্যমে সবচেয়ে ইতিবাচকভাবে প্রভাবিত হয়েছিল? পাঞ্জাব। পাঞ্জাব সবুজ বিপ্লবের মাধ্যমে সবচেয়ে ইতিবাচকভাবে প্রভাবিত হয়েছিল। এম ভরের একটি বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় নিয়ে যাওয়া হলে সাধিত কার্য কত হবে? কার্য হয়ে যাবে mgh, এখানে g হলো গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে? mgh সাধিত কার্য, এম ভরের একটি বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় নিয়ে যাওয়া হলে সাধিত কার্য হলো mgh। নেক্সট,
1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার সমান ড্যাশ 1 ওহম। 1 ভোল্ট বাই অ্যাম্পিয়ার হলো 1 ওহম। নেক্সট, 1950 সালের কত তারিখে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হয়েছিল? 25শে জানুয়ারি। 1950 সালের 25শে জানুয়ারি নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। নিচের কোনটিতে বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগকে পৃথক করা হয়েছে? রাজ্যের কর্মপদ্ধতির নির্দেশক নীতি, এটার থেকে তোমার বিচার এইটাতে এই নীতির মাধ্যমে মানে রাজ্যের কর্মপদ্ধতি নির্দেশক নীতিতে তোমার বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগকে পৃথক করা হয়েছে। নেক্সট, ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সমস্ত সার্বজনীন স্থান সমস্ত নাগরিকের জন্য উন্মুক্ত? অনুচ্ছেদ 15(2)তে। অনুচ্ছেদ 15(2)তে বলা হয়েছে যে সমস্ত সার্বজনীন স্থান সমস্ত নাগরিকদের জন্য উন্মুক্ত। নেক্সট, ভারতের কোন জাতীয় জলপথের মাধ্যমে ব্রহ্মপুত্র নদের মধ্য দিয়ে ডিব্রুগড় পর্যন্ত স্টিমার চলাচল করতে পারে? জাতীয় জলপথ 2, ন্যাশনাল ওয়ে 2। ঠিক আছে, জাতীয় জলপথ ন্যাশনাল ওয়াটারওয়ে 2। নেক্সট, 2024 সালের জুলাইয়ে ন্যাশনাল হাইজিং ব্যাংকের অর্থাৎ এনএইচবি ন্যাশনাল হাইজিং ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছে? সঞ্জয় শুক্লা নিযুক্ত হয়েছে। নেক্সট, 2024 সালের 9 অক্টোবর আরবিআই লাগাতার 10 বার ড্যাশ শতাংশ রেপো রেট বজায় রেখেছে? 6.5% রেপো রেট বজায় রেখেছে আরবিআই 2024 সালের 9 অক্টোবরে। নেক্সট, নির্বাচিত সদস্যদের দলত্যাগ রোধ করতে ভারতীয় সংবিধানের কোন তফসিলটি যুক্ত করা হয়েছিল? 10ম তফসিল যুক্ত করা হয়েছে। 10ম তফসিল কেন যুক্ত করা হয়েছে? নির্বাচিত সদস্যদের দলত্যাগ রোধ করতে। নেক্সট, শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত মীরাবাই তার ঐকান্তিক ভক্তি প্রকাশের জন্য অসংখ্য ভজন রচনা করেন। তিনি অস্পৃশ্য বলে গণ্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কোন সাধকের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন? রবিদাস সাধকের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন ভক্ত মীরাবাই। নেক্সট, নিচের কোনটি ভারতে মুদ্রানীতি প্রণয়ন, প্রয়োগ ও নিরীক্ষণ করে? আরবিআই। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতে মুদ্রানীতি প্রণয়ন, প্রয়োগ ও নিরীক্ষণ করে। নেক্সট, 2024 সালের নভেম্বরে কোন রাজ্য সরকার প্রতিরক্ষা স্টার্টআপগুলিকে সহায়তা করার জন্য প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে? কর্ণাটক রাজ্য সরকার। নেক্সট, উৎস থেকে শব্দ নির্গমন বন্ধ হয়ে যাওয়ার পরেও ড্যাশের কারণে একাধিক পৃষ্ঠতল থেকে শব্দের অস্তিত্ব রয়ে গেলে তাকে বলা হয় অনুরণন, তাকে বলা হয়। ঠিক আছে, উৎস থেকে শব্দ নির্গমন বন্ধ হয়ে যাওয়ার পরেও প্রতিফলনের কারণে একাধিক পৃষ্ঠতল থেকে শব্দের অস্তিত্ব রয়ে গেলে তাকে বলা হয় অনুরণন। নেক্সট, টি সময়ে একটি বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব x = a + bt + ct স্কয়ার সমীকরণ দ্বারা নির্দেশ করা হয়। এখানে c হলো ত্বরণ। নেক্সট, 2024 সালের অক্টোবরে নিম্নলিখিত কোন দেশগুলি একটি নতুন রূপরেখা চালু করার ঘোষণা করেছে যা ভারতের ডিজিটাল পরিকাঠামোকে সমর্থন করার জন্য ভারতীয় বেসরকারি ক্ষেত্রের সাথে তাদের সহযোগিতাকে আরও বাড়িয়ে তুলবে? তো মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া। 2024 সালের অক্টোবরে তোমার মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া দেশগুলি একটি নতুন রূপরেখা চালু করার ঘোষণা করেছে যা ভারতের ডিজিটাল পরিকাঠামোকে সমর্থন করার জন্য ভারতীয় বেসরকারি ক্ষেত্রের সাথে তাদের সহযোগিতাকে আরো বাড়িয়ে তুলবে। নেক্সট, সিন্ধু উপত্যকার রাখিগড়ি সাইটটি কোথায় অবস্থিত? হরিয়ানা। রাখিগড়ি সাইট হরিয়ানায় অবস্থিত। নেক্সট, 2024 সালের সাধারণ নির্বাচনে
জম্মু ও কাশ্মীরের 5টি লোকসভা আসনের জন্য ভোটারদের ভোটদান সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য? গত 35 বছরের মধ্যে এটি ভোটদানের হার ছিল সবচেয়ে বেশি। ঠিক আছে, 2024 সালের সাধারণ নির্বাচনে জম্মু ও কাশ্মীরের 5টি লোকসভা আসনের জন্য ভোটারদের ভোটদান সম্পর্কে সত্য বিবৃতি হলো যে গত 35 বছরের মধ্যে এটির ভোটদানের হার ছিল সবচেয়ে বেশি। নেক্সট, 2024 সালে সাহিত্য আকাদেমি ফেলোশিপ পুরস্কার প্রাপ্ত লেখক রাস্কিন বন্ডের লেখা বই কোনটি? দ্য ব্লু আমব্রেলা। দ্য ব্লু আমব্রেলা রাস্কিন বন্ডের লেখা, যে 2024 সালে সাহিত্য একাডেমি ফেলোশিপ পুরস্কার পেয়েছে। নেক্সট, স্বামী দয়ানন্দ সরস্বতীর মৃত্যুর পর তার অনুগামীরা কোন শহরে দয়ানন্দ অ্যাংলো বৈদিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? লাহোরে। নেক্সট, ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে কবে শাহমল নিহত হন? জুলাই 1857-তে শাহমল নিহত হন ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে। নেক্সট, জাতীয় সুপার কম্পিউটিং মিশনের অধীনে তৈরি এবং 2024 সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা উদ্বোধন করা পরম রুদ্র সুপার কম্পিউটারগুলির কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়? আবহাওয়া ও জলবায়ু গবেষণার উদ্দেশ্যে পরম রুদ্র সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। নেক্সট, স্বাধীনতার প্রাক্কালে ভারতীয় জনগণের প্রাথমিক পেশা কি ছিল? কৃষি ছিল ভারতীয় জনগণের প্রাথমিক পেশা। এবারে বলেছে 1947 সালে ভারতের শিল্প খাতের অবস্থা কি ছিল? অনুন্নত এবং প্রথাগত শিল্পের উপর দৃষ্টি নিবন্ধকারী। অনুন্নত এবং প্রথাগত শিল্পের উপর দৃষ্টি নিবন্ধকারী ছিল তোমার ভারতের শিল্প খাতের অবস্থা 1947 সালে। ঠিক আছে, নেক্সট, প্রচ্ছন্ন বেকারত্ব কি? একটি কাজের জন্য প্রয়োজনের চেয়ে বেশি লোক নিয়োগ করাই হলো প্রচ্ছন্ন বেকারত্ব। নেক্সট, নিচের কোনটি একটি সাংবিধানিক সংস্থা? ভারতের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। নেক্সট বলেছে মালাবার উপকূল ড্যাশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত? ম্যাঙ্গালোর এবং কন্যাকুমারীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত কি? মালাবার উপকূল। নেক্সট, নিচের কোন সাংবিধানিক সংশোধনী আইনটি সিকিমকে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত করেছে? 36তম সংবিধান সংশোধনী আইন। নেক্সট বলেছে যে, জাস্ট মিনিট, লোডিং দিয়েছে। নেক্সট বলেছে যে অর্থনীতির কোন খাতে ভারতে বেকারত্ব সর্বাধিক? কৃষি খাতে। অর্থনীতির কৃষি খাতে ভারতে বেকারত্ব সর্বাধিক। নেক্সট দেখো রয়েছে পশ্চিম উপকূলীয় সমভূমি উত্তরে ড্যাশ উপকূলীয় অঞ্চল থেকে দক্ষিণে ড্যাশ পর্যন্ত বিস্তৃত। উত্তরে গুজরাট উপকূলীয় অঞ্চল থেকে দক্ষিণে কেরালা পর্যন্ত বিস্তৃত হলো পশ্চিম উপকূলীয় সমভূমি। নেক্সট, 2024 সালের আগস্টে ভারতের কোন শহরে ভারত ও ডেনমার্ক একটি স্মার্ট ল্যাবরেটরি অন ক্লিন রিভার্স তৈরি করতে সহযোগিতা করেছে? বারাণসী শহরে। ঠিক আছে, 2024 সালের আগস্টে ভারতের বারাণসী শহরে ভারত ও ডেনমার্ক একটি স্মার্ট ল্যাবরেটরি অন ক্লিন রিভার্স তৈরি করতে সহযোগিতা করেছে। নেক্সট, নিচের কোন উৎসবটি যুবরাজ সিদ্ধার্থ গৌতমের জন্মকে চিহ্নিত করে? যিনি একটি ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। তো বুদ্ধ পূর্ণিমা যুবরাজ সিদ্ধার্থ গৌতমের জন্মকে চিহ্নিত করে। নেক্সট, যখন ভারতের কোনো উচ্চ আদালতের বিচারপতি, যাদের মধ্যে প্রধান বিচারপতি অন্তর্ভুক্ত, পদত্যাগ করতে চান, তখন তাদের পদত্যাগ পত্র কার কাছে জমা দিতে হয়? ভারতের রাষ্ট্রপতির কাছে জমা দিতে হয়। ঠিক আছে, উচ্চ আদালতের বিচারপতি, প্রধান বিচারপতি সহ যদি পদত্যাগ করতে চায় তাদেরকে পদত্যাগ পত্র দিতে হয় কার কাছে? ভারতের রাষ্ট্রপতির কাছে। নেক্সট, ভারতের বৃহত্তম ব্যক্তিগত বন্দর হলো মুদ্রা বন্দর। এটি কোথায় অবস্থিত? গুজরাটে মুদ্রা বন্দর অবস্থিত। নেক্সট,
গুপ্ত যুগে গণিতের কোন গুরুত্বপূর্ণ পদ্ধতি বিকাশ ঘটেছিল? দশমিক ব্যবস্থা, ডেসিমেল নোটেশন সিস্টেম। নেক্সট, কোন ঘটনাটি ব্রিটিশদের প্রতি চরমপন্থীদের ভ্রান্তি মোচনকে তীব্র করে তোলে? 1905 সালের বঙ্গভঙ্গ। 1905 সালের বঙ্গভঙ্গ ব্রিটিশদের প্রতি চরমপন্থীদের ভ্রান্তি মোচনকে তীব্র করে তোলে। নেক্সট, নিচের কোন দীর্ঘতম নদীটি দাক্ষিণাত্য মালভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে? গোদাবরী। গোদাবরী দাক্ষিণাত্য মালভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। নেক্সট, 2024 সালের জুলাইয়ে সংবাদে থাকা বিক্রম মিস্ত্রিকে কোন পদে নিযুক্ত করা হয়েছিল? ভারতের বিদেশ সচিব। ভারতের বিদেশ সচিব পদে বিক্রম মিস্ত্রিকে নিযুক্ত করা হয়েছে 2024 সালের জুলাইয়ে সংবাদে থাকা ব্যক্তি। ঠিক আছে, নেক্সট দেখো, বলেছে কোন চরমপন্থী নেতা ব্রিটিশ হেফাজতে মৃত্যুর পর শহীদত্বের প্রতীক হয়েছিলেন? ভগৎ সিং। ঠিক আছে, তো 50টা কোশ্চেন কমপ্লিট। তো দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।